চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই 25টি দোকান। 11:30টার দিকে যখন চিৎকার শুনি যে আগুন লাগছে আমাদের মার্কেটে, আমি দৌড়িয়ে আসি। এখানে আসার পর দেখলাম যে আগুনটা খুব দ্রুত গতিতে পশ্চিম মাথার থেকে পূর্ব মাথা পর্যন্ত পৌঁছা গেছে প্রায়। এর মাঝে এরপরের মার্কেটটাই আমার। আমি বিদ্যুৎ অফিসে ফোন দিই, তারা ফোন রিসিভ করে না এবং ফায়ার সার্ভিস আসছে প্রায় অনেকক্ষণ পরে। আসার পরে তারা তাদের 5 টাইপ সব রেডি করার পরে তাদের যেই পানি দেওয়ার মেশিন, সেই মেশিনটা তাদের নষ্ট, তারা পানি দিতে পারে নাই। যদি পানি দিতে পারতো তাহলে হয়তোবা আমাদের মার্কেটটা, আমার মার্কেটটা যে 10টা দোকান, আমার মার্কেটে যে এই দোকানগুলি বাঁচত, বা আমার পরে যে মার্কেটের 4টা দোকান, ওই দোকানগুলি বাঁচত। কিন্তু তাদের এই অবহেলার কারণে, তাদের এই অসাবধানতার কারণে এই আমাদের এই 14টা দোকান পরে পড়া গেছে। আমি প্রফেসর নজরুল ইসলাম রুবেল, আমার ফার্মেসির দোকান কেবিএন বিশ্ববিদ্যালয়ে। আমি কয়েকটা দরবারের জমা টাকা আমার কাছে ছিল প্রায় 3 লক্ষ টাকা, আর আমার দোকানের এই রোজার বন্ধে টাকা পয়সা মিলিয়ে লোন টোন করে, বিভিন্ন এনজিও থেকে লোন করে আমি প্রায় 7 লাখ টাকার মালামাল উঠেছি। আমার টোটাল 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ফার্মেসিতে, টোটাল মিলিয়ে দরবারের টাকা এবং আমার ফার্মেসির টাকা। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তবে রিজার্ভকৃত পানি দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়েছি। পরবর্তীতে আমাদের মেশিনে সমস্যা দেখা দিলে আমরা ফরিদগঞ্জ এবং চাঁদপুর ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি, সরকারিভাবেই তাদের সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব তাদেরকে কী ক্ষতিপূরণ দেওয়া যায় এবং কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা দেখার জন্য। এবং আমি আজকে বলেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা আবেদন করার জন্য উপজেলা প্রশাসন বরাবর আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দেব এবং তদন্তের মাধ্যমে আমরা আসলে এটা বের করার চেষ্টা করব যে এই অগ্নিকাণ্ড কেন ঘটেছে। আর যারা এখানে এলাকাবাসী আছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো, ওনারা যেন নিজেদের সচেতনতাটা নিশ্চিত করেন যাতে এই ধরনের অগ্নিকাণ্ড ভবিষ্যতে না। আগুনে প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তারা এখন সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি শাহজাহান মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মাওলানা সফিউল্লাহ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।